মানিক সাহেবের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। ওনারা আমাদের জন্য এগুলা আহ্বান করছেন, আমরা জনগণ পাইছি। আমরা বিগত কোনো সরকারের আমলে আমরা পাই নাই এরকম তেল, ডাইল, লবণ, আটা, ডাইল, কিন্তু এই সরকার আমলে পাইছি, পাই আমরা খুশি। মানিক সাহেবের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। ওনারা আমাদের জন্য এগুলা আহ্বান করছেন, আমরা জনগণ পাইছি। আগে আমরা এই কোনো মালামাল আগে পাই নাই, তবে এই নতুন সরকারে এই মালামালগুলো আলু, ডাল, তেল, সোয়াবিন 10 লিটার এটি আমরা দিয়েছে। অন্য আগে আমরা পাইনি, এই নতুন আমরা পাইলাম। একটা চাওয়া দাবি ছিল যে চাউলের পাশাপাশি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে দেওয়ার জন্য, যেমন চাউল, ডাল, তেল, চিনি, এই সমস্ত দ্রব্যগুলি। কিন্তু সরকার ক্ষমতা আসার পর এই প্রথম জেলে পরিবারদের যে তাদের দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের যে দাবিটা, যে জেলে পরিবারদেরকে কিছু প্রণোদনা দেওয়া হোক। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে ছোট্ট পরিসরে জেলেদের মাঝে প্রণোদনাগুলো দেওয়া শুরু করছে। পর্যায়ক্রমে যে সমস্ত জেলেরা পাইছে, যারা বঞ্চিত পায় নাই, তারা পর্যায়ক্রমে পাবে। এবং এই সরকার যেহেতু এই প্রকল্পটা চালু করছে, এই চলমান থাকবে। এবং যারা এখন পাইছে, পায় নাই, বাদ পড়ছে, তারা ভবিষ্যতে আগামীতে পাবে। মার্চ এপ্রিল 2 মাসে যে নিষেধাজ্ঞার এই সময়ে আমরা বরাবরই চাল দিয়ে আসতেছিলাম। তো আমাদের জেলেদের দীর্ঘদিনের যে চাওয়া ছিল যে চালের পাশাপাশি আরো কিছু সামগ্রী দেওয়া। তো এই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সরকারের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তরের আওতায় এই প্রথম চালের পাশাপাশি তেল, আটা, ডাল, লবণ, চিনি সহ 27 কেজি হারে 54 কেজি মোট উপকরণ বিতরণ করছে। যেহেতু এই প্রথম এমন সামগ্রী দিচ্ছে, তাই আমাদের জেলেরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত।